আজকে ঝটপট একটা ডিমের নাস্তা দেখাবো। ঘরে হাতের কাছে যা থাকবে, আটা, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো, ডিম, এগুলো হলে একটা নাস্তা হয়ে যাবে ঝটপট। এত টেনশনের দরকার হবে না। কোনো কিছু না থাকলে এই রেসিপিটা তৈরি করে আপনারা খাওয়াতে পারেন। প্রথমে লাগবে যে 4টা ডিম নিলাম, তারপরে বেকিং সোডা নিলাম, আটা নিলাম, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, লবণ। তারপরে আমি প্রথমে পেঁয়াজগুলো ঢেলে নেব, তারপরে ধনিয়া পাতা ঢেলে নেব, কাঁচামরিচ ঢেলে নেব, নিয়ে একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মিশিয়ে নেব। এখন আমি নিয়ে নেব টমেটোগুলো ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেব। মিক্স করে 2 মিনিট রাখবো। আমি 4টা ডিম ঢেলে দিয়েছি, ভেঙে দিয়েছি। 4টা ডিম ভালো করে মিক্স করে নেব। আমি একা ভিডিও করতেছি তো, এই জন্য ডিমগুলো ভেঙে একটা পাত্রে নিয়ে তারপরে আবার ভিডিওটা শুরু করলাম। বুঝেননি তো, একা ভিডিও করতে গেলে, রেসিপিটা দেখাতে গেলে সমস্যা হয় একটু। তাই ডিমগুলো ভেঙে আগে নিয়ে রেখে ভাঙার সময় দেখে নিই যে এখন ভাঙছি, দেখেন 4টা ডিমে দিয়েছি। তারপর দিয়ে নেব 1 চামচ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারটা লাগবে, 1 চামচ বেকিং পাউডার, বেশি না। তারপর দিয়ে নেব পরিমাণ মতো ময়দা। পরিমাণ মতো দিতে হবে, এই জন্যই অনেকে 2টা দিয়েও বানাইতে পারবেন, অনেকে 4টা দিয়ে। 2টা দিয়ে বানালে আপনি ময়দা আপনার পরিমাণে দিবেন, পেঁয়াজ পরিমাণে দিবেন। এটা জাস্ট ঘরোয়া টিপস তো, তাই এটা আপনার আহামরি কিছু না। যখন যেটা হাতের কাছে থাকে দিয়ে বানাতে পারেন। টমেটো কম থাকলেও সমস্যা নাই, বেশি থাকলেও সমস্যা নাই। আপনার মন মতো আপনি রেসিপিটা তৈরি করতে পারবেন। এটা জাস্ট ঘরোয়া টিপস। এখন ভালো করে মিক্স করে নিলাম। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। ডিমের যে পানিটা বের হবে, ওই পানিটার মধ্যে আপনি আটা, ময়দাও দিইনি, আমি আটা দিয়েছি। যেহেতু আমার ঘরে আটা আছে, আটাটা আমি দিয়েছি। এখন আটা যেগুলো আছে আমি পুরাটাই দিয়ে ফেলবো, হালকা কয়েকটা রেখে লাভ কি, কমপ্লিটলি আমি দিয়ে ফেললাম। তারপরে একটু লবণ দেখে নেবেন।
লবণ দেখে নিলাম, একটু আরেকটু লবণ লাগবে। লবণ পরিমাণ মতো দিতে হবে। লবণ বেশি হলে তেলের জিনিস খাওয়া যায় না। এটা আমি রেডি করে ফেলেছি। এখন যাব চুলায়। এখন আমি চুলা জ্বালাবো। ফ্রাই দিলাম। ফ্রাই প্যানটা শুকাইলে চুলা জ্বালাইলাম, ফ্রাই প্যান দিলাম। এবার আমি তেল দিয়ে নেব। তেল বেশি লাগবে না, একবার শেষ। পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি মিশ্রণটা ঢেলে দেব। এখন আমি মিশ্রণটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে আমি হাত দিয়ে নেড়ে দিলাম, মিলিয়ে দিলাম। হাত দিয়ে নেড়ে দিলাম। বাকি মিশ্রণটুকু কাছে নিয়ে পেলাম। খাবার নষ্ট করা যাবে না। চুলার আঁচটা কম দিতে হবে। দেখেন পুরো মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি। চুলার আঁচটা কম দিতে হবে। ভালো করে একটা ফিট হলে আমি উল্টিয়ে দেব। মিশ্রণটা নিয়ে নিয়েছি, ফিট হয়ে গেছে। এখন উল্টানোর সময় হয়েছে, আমি উল্টে নিই। মানে মোট কথা ডিম ভাজি করলে যেমন হয় উল্টে নিয়েছি।
আমার ফ্রাই প্যানটা একটু বড়, সাইজটা একটু বড় হয়েছে, মানে হালকা একটু দাগ লেগেছে, জাস্ট উল্টাতে একটু দেরি হয়ে গেছে, 1 মিনিট 1 সেকেন্ড। দেখেন এরকম করে এবার নেড়ে ছেড়ে নিতে হবে। এই 1 ফিট হয়ে গেলে আরেক ফিট উঠাইলেই হবে মোটামুটি। আর তেল বেশি দেওয়া যাবে না, তেল বেশি দিলে আপনি এটা এক টানে উল্টাইতে হবে, এভাবে করে উল্টাতে হবে। ট্রেতে নিয়ে ফেলছি, ঢেলে দিছি, দেখেন এরকম হয়েছে। দেখতে পিজার মতো, কিন্তু আসলে পিজা না, এটা একটা ঝাল নাস্তা, ইনস্ট্যান্ট আপনি বানাইয়া খাইতে পারবেন মোটামুটি। সন্ধ্যার নাস্তাটা হয়ে যাবে। পিসগুলা আচ্ছা দেব খাবে তুমি? আচ্ছা হ্যাঁ দিতেছি। ইনস্ট্যান্ট এটা মোটামুটি খুব সুন্দর হয় একটা নাস্তা, বিকালের নাস্তা। 4-5 জন হলে মোটামুটি সুন্দর একটা নাস্তা হবে। দেখেন 1 পিস। আরেক টুকরা এরকম ওই সাইডকেও এভাবে করে পিস করে নিলে মোটামুটি মন মতো খাওয়া যাবে। 2 জনকে দিছি, যখন প্রয়োজন হবে খাবে। কীভাবে রেসিপিটা তৈরি করতে হবে আপনাদেরকে দেখালাম। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর লাইক দিবেন, শেয়ার দিবেন, এটাই চাই।